জুলাই সনদের আইনি ভিত্তি সহ নানা বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছে এনসিপির প্রতিনিধি দল এবং এই মুহূর্তে সেখানে ব্রিফিং করা হচ্ছে দলটির পক্ষ থেকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা মনে করি যে কমিশন জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে যে আন্তরিকতার জায়গা থেকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রস্তুত করার কর্মসূচি হাতে নিয়েছে, সেটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু সেটাও যেন কোনোভাবে জুলাই ঘোষণাপত্রের মতো করে কোনো দলের চাপে পড়ে একটা কাগজে দলিল হিসেবে জাতির কাছে বাস্তবায়ন পরিপন্থীভাবে উপস্থাপিত না হয়, সে ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ কমিশনকে সর্বাধিক খেয়াল রাখার জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং আমরা এটা প্রত্যাশা করি কমিশন যে ড্রাফট প্রস্তুত করছে সেটা আমাদের সঙ্গে তারা শেয়ার করবেন এবং আমরা পরিপূর্ণভাবে নিশ্চিত হয়ে তারপরে জুলাই সনদে স্বাক্ষরের দিকে আমরা অগ্রসর হতে পারি। আমরা মনে করি এই গোটা ঐক্যবদ্ধ প্রক্রিয়ার কমিশনের প্রক্রিয়ার সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দৃঢ়ভাবে অংশগ্রহণ করেছে। আমরাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংস্কারের আলোচনাকে বাংলাদেশের মেইনস্ট্রিম জায়গায় রাখার জন্য আমরা আমাদের দল থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, যাতে করে এই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার বিচার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের যে ম্যান্ডেট রয়েছে সেটাকে শুধুমাত্র নির্বাচনের দিকে ধাবিত করে সংস্কার এবং বিচারকে দূরীভূত করা না হয়, সে কারণে আমরা আমাদের দৃঢ় অবস্থান সর্বাধিক সময় আমরা ব্যাখ্যা করেছি। একই সাথে এই জুলাই সনদ যেন একটা আইনি ভিত্তি পরিপূর্ণভাবে লাভ করতে পারে, সে কারণে আমরা দীর্ঘ সময় ধরে আমাদের সংগ্রাম অব্যাহত রেখেছি এবং যতক্ষণ পর্যন্ত না জুলাই সনদের আইনি ভিত্তির জায়গা নিশ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই চেষ্টা চালিয়ে যাব। ধন্যবাদ সকলকে। আমরা আমাদের দাবিগুলো কমিশনের কাছে উপস্থাপন করেছি যে আদেশ জারি করা হবে সেই ড্রাফট যেন কমিশন প্রস্তুত করে এবং এটা যেন আমাদের সঙ্গে শেয়ার করে, যাতে করে এটা জুলাই ঘোষণাপত্রের মতো করে একপাক্ষিক দলীয় কোনো ড্রাফট হিসেবে এটা জারি হওয়ার মতো সম্ভাবনার জায়গাটুকু না থাকে, যাতে করে জুলাই সনদ কোনো প্রতারণার বস্তুতে পরিণত না হয়। আমরা ইতিমধ্যে খেয়াল করেছি যে অনেক রাজনৈতিক দলই এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করলেও তারা মূলত দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক দল তারা জুলাই সনদের স্বাক্ষর মুছে দেওয়ার সুযোগ খুঁজছে, আর একটি দল জুলাই সনদের বাস্তবায়নকে ভেস্তে দেওয়ার সুযোগ খুঁজছে। এমতো অবস্থায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে জুলাই সনদকে পরিপূর্ণ বাস্তবায়নই কেবলমাত্র এই সংকট থেকে আমাদেরকে উত্তরণ ঘটাতে পারে। আমরা কমিশনের সঙ্গে আলোচনা করেছি, তারা জুলাই সনদ বাস্তবায়নের আদেশ প্রস্তুত করছেন, যেটাকে আমরা একটা অগ্রগতি হিসেবে দেখি। কিন্তু সেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সেখানকার টেক্সট, সেখানকার কন্টেন্ট এবং তার কার্যকারিতার জায়গাগুলো কি হবে সেটা এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কারভাবে তারা উপস্থাপন করেন নাই। আমরা আমাদের দাবিগুলো তাদের কাছে উপস্থাপন করেছি, তারা সেই দাবিগুলো নিজেদের মধ্যে আলোচনা করবেন এবং সরকারের সঙ্গে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আমরা বারংবার এই কথাটা বলছি যে অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের সার্বভৌম অভিব্যক্তির যে অভিপ্রকাশ ঘটেছে, সেই জায়গা থেকেই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেমন করে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন তেমন করেই তিনি জুলাই সনদও জারি করবেন এবং সেই জুলাই সনদের প্রেক্ষিতে যে গণভোট হবে, গণভোটের মধ্য দিয়ে সামনের সংসদকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার ডেলিগেট করা হবে। সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলে সামনের সংসদের যারা নির্বাচিত প্রতিনিধি থাকবেন তারা সংবিধানের মধ্যে জুলাই সনদে গৃহীত যে মৌলিক সাংবিধানিক সংস্কারগুলো রয়েছে সেগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করবেন এবং সেই সংবিধানকে 2026-এর সংস্কারকৃত সংবিধান হিসেবে অভিহিত করা হবে। সেই দাবি আমরা কমিশনের কাছে উপস্থাপন করেছি। জুলাই সনদ সহ নানা বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে এনসিপির পক্ষ থেকে ব্রিফিং করা হচ্ছিল। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে।